Welcome. Welcome. নমস্কার বন্ধুরা, ট্রিক স্টাডি চ্যানেলে স্বাগত। আর আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় একটা প্রশ্ন প্রায়শই এসে থাকে যেটা ঘড়ি সংক্রান্ত। সেটা ধরে নাও এরকম, 5টা বেজে 20 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি। এই জাতীয় প্রশ্ন নিয়ে তখন তোমরা অনেক বড় ধরনের সলিউশন করতে বসে যাও। এরকম সলিউশন করতে বসার আগে আমি যে সলিউশনটা শেখাবো সেটা খুব ইজি এবং ট্রিকি সমাধান। সেটা কীরকম, আমি 5টাকে যেটা আছে এই 20 মিনিট যেটা রয়েছে, 20 মিনিটের দিকে তাকাও, এটাকে আমরা মিনিট বলছি, তাই তো, আর এটাকে আওয়ার বলছি, ঘন্টা বলছি। তোমাদের কাছে ছোট্ট একটা ট্রিক থাকবে। ছোট্ট ট্রিকটা হচ্ছে এরকম, ঘন্টার যেটা কাটা থাকবে সেটাকে তুমি 30 দিয়ে গুণ করে দেবে, আর মিনিটের যেটা কাটা থাকবে সেটাকে তুমি 11/2 বা 5.5 দিয়ে গুণ করে দেবে। দেখো কি দাঁড়ায়, এটা 10, দ্যাট ইজ 110, আর সেই সঙ্গে সঙ্গে 5 30-এ 150, এই দুটোর মাঝখানে ডিফারেন্স নিয়ে নেবে, দ্যাট ইজ 40 ডিগ্রি ইজ ইউর অ্যান্সার। অঙ্ক শেষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকমভাবে তোমাদেরকে অঙ্ক শুধু এইটা শেখাবো না, ঘড়ি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সমাধান এত সহজে কয়েক সেকেন্ডে কী করে করতে পারো সেটা শেখাবো। কিন্তু সব ডিটেলসে দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আসো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিউয়ার্স আরও প্রয়োজন, সেটা বাড়িয়ে দেওয়ার জন্য আমাকে হেল্প করো। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ ক্লক, ঘড়ি। যে কোনো ধরনের পরীক্ষায় থাকে, আমি একটু 1 মিনিট, যে কোনো ধরনের পরীক্ষায় থাকে সেটা হচ্ছে ক্লক। তা ঘড়ির ছোট ছোট জিনিসগুলো কোথায় কোথায় গণ্ডগোল থাকে সেই জিনিসগুলো আমি বোঝাতে যাবো। তো ফার্স্ট যে কাজটা করব, দ্যাট ইজ একটা ঘড়ি আমি এঁকে নেব। ছোট্ট ছোট্ট জিনিসগুলো এমন সুন্দর করে বোঝাবো, তোমরা জাস্ট ওদিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে? তোমরা যখন ঘড়ি আঁকবে ঠিক সেম প্রসেসে আঁকবার চেষ্টা করবে। 12টা, 6টা, 3টে, 9টা, মাঝখানে কটা আছে? 1টা দাগ, 2টো দাগ, 3টে দাগ, 4টে দাগ, অর্থাৎ 4 5 আছে এখানে, তাই তো? সেই সঙ্গে সঙ্গে 4 5 আছে এখানে, 3 তো দিয়ে দিয়েছি, 1 আছে, 2 আছে, এই বরাবর 1টা 2টো দাগ আছে, 10টা 11টা আছে, এই বরাবর 2খানা দাগ আছে, মানে 7টা আছে, 8টা আছে। তাহলে আমরা জেনারেলি যে ঘড়িগুলো দেখে থাকি সেই ঘড়িতে জেনারেলি আমাদের 12 ঘন্টার ঘড়ি থাকে, 12 ঘন্টার ঘড়ি থাকে। পুরনো দিনের যে রেলের ঘড়িগুলো ছিল সেগুলো 24 ঘন্টার ঘড়ি হতো। এখনও রেলওয়ের টাইম 24 ঘন্টার হিসেবেই দেওয়া হয়, কিন্তু নর্মাল যে ক্লকগুলো থাকে তা সেগুলি আমরা এই হিসাবেই দেখি। এইবার এই ঘড়িতে 3 ধরনের কাঁটা থাকে, এই ঘড়িতে 3 ধরনের কাঁটা থাকে, তাই তো? একটা কাঁটা একটু বড়, একটা কাঁটা একটু ছোট। দুটো কাঁটা নিয়ে তোমাদেরকে অঙ্কে প্রশ্ন করা হয়, খুব বেশি হলে সিজিএল সিএইচএসএল এর ক্ষেত্রে তোমাদের 3 নম্বর কাঁটা থেকে কিছু কিছু প্রশ্ন চলে আসে, আদারওয়াইজ দুটো কাঁটা নিয়ে প্রশ্ন করা হয়। একটা কাঁটা থাকে ছোট কাঁটা, দ্যাট ইজ ঘন্টার কাঁটা বা আওয়ার হ্যান্ড। এই কাঁটাটাকে আমরা কি বলবো? ঘন্টার কাঁটা, মানে কাজে লাগে না, এরকম ব্যবহার, ঘন্টা নেয় এসা নেই, ঠিক আছে? ঘন্টার কাঁটা, ইংরেজিতে এটাকে বলে আওয়ার হ্যান্ড, এইচ সংক্ষেপে লিখব, ঠিক হয়? আর সেই সঙ্গে সঙ্গে উপরের যে বড় কাঁটাটা থাকে সেটাকে আমরা বলি মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা, বা এটাকে বলবো এমএইচ, মিনিট হ্যান্ড। তাহলে ঘড়ির বেসিক দুখানা কাঁটা হলো ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। এবার খেয়াল করো যে একটা ঘড়ি, দ্যাট ইজ এ সার্কেল, একটা বৃত্ত, একটা বৃত্ত দ্যাট ইজ 360 ডিগ্রি। একটা বৃত্ত কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তাহলে এবার ছোট ছোট করে জিনিসগুলো বলবো যে হ্যাঁ এগুলি সবই জানি, হ্যাঁ ঘড়ি তো 360 ডিগ্রি হয়, 12টা কাঁটা থাকে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, এগুলো সবই তো জানি, হ্যাঁ ইয়েস জানো। কিন্তু এগুলি থেকে ছোট্ট ছোট্ট জিনিস বেরিয়ে আসে, যে জিনিসগুলো তুমি নিজেও বার করতে পারতে কিন্তু কখনো ভাবোনি। দেখো নতুন করে ভাবো। সেটা হচ্ছে যে এই যে ঘন্টার কাঁটাটা, পুরোপুরি 12 ঘন্টায় পুরোপুরি
12 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে। তাহলে আমি ফার্স্ট যে জিনিসটা করছি দ্যাট ইজ আওয়ার হ্যান্ড বা ঘন্টার কাঁটা, এটাকে নিয়ে একটু আলোচনা করি। এটা ঘন্টার কাঁটা। তা ঘন্টার কাঁটা কি করে? 12 ঘন্টায় একদম পাতিঐকিক নিয়ম, 12 ঘন্টায় 360 ডিগ্রি যায়। তুমি একদম ঐকিক নিয়ম করো, 1 ঘন্টায় তাহলে কত ডিগ্রি যায়? 360/12, 3 12 36 মানে 30 ডিগ্রি। খেয়াল করো, তাহলে এই 12টা থেকে 1টার মধ্যে, 12টা থেকে 1টার মধ্যে 1 ঘন্টা, 1টা থেকে 2টোর মধ্যে 1 ঘন্টা, তো এই এক একটা ছোট ছোট সেগমেন্ট কত ডিগ্রি করে দাঁড়ালো? প্রত্যেকটা 30 ডিগ্রি করে দাঁড়ালো। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতখানি যায়? 30 ডিগ্রি যায়। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি যায়? 30 ডিগ্রি যায়। বারবার বললে কি পাল্টে যাবে? না, এই ঘন্টাটাকে আমি মিনিটে কনভার্ট করব। তার মানে কি হলো দেখো, তাহলে 1 ঘন্টা মানে আমরা অলরেডি জানি যে 60 মিনিট। তাহলে 60 মিনিটে ওই ঘন্টার কাঁটাটায়, 60 মিনিটে বা 1 ঘন্টায় 60 মিনিটে ওই ঘন্টার কাঁটাটাই কতটা গেছে? 30 ডিগ্রি। এবার এটাকে 1 মিনিটের কথা ভাবো, আবার ঐকিক নিয়ম, 30/60 দ্যাট ইজ হাফ ডিগ্রি। এটাকে তুমি 0.5 ডিগ্রি ভাবো বা হাফ ডিগ্রি ভাবো, 1/2 অর 0.5 অথবা আধা অথবা হাফ অথবা অর্ধেক ডিগ্রি। তাহলে দেখো কনভার্সন কিভাবে হচ্ছে। তাহলে তোমাকে যদি সিম্পল একটা জিকের প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে 1 মিনিটে ঘন্টার কাঁটা কতখানি নড়ে? হাফ ডিগ্রি নড়ে। 1 মিনিটে ঘন্টার কাঁটা কতটা নড়ে? হাফ নড়ে। তাই তো? ক্লিয়ার? তাহলে এই গেল ঘন্টার কাঁটার সেগমেন্ট। ঠিক সেমভাবে এই পাশে চলে আসি, আবার একটা ঘড়ির কাঁটা, সেটা 360 ডিগ্রি হবে। এইবার আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে কিসের হ্যান্ড? মিনিট হ্যান্ড। দেখো এগুলি জানা সবই, জাস্ট আমি নতুন করে ভাবতে শেখাচ্ছি যে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা 30 ডিগ্রি মুভ করে, 1 মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি মুভ করে। এগুলি সূত্র বলে মুখস্থ করতে পারো অথবা কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারো। মিনিটের হ্যান্ড, মিনিটের কাঁটা কি করে? ঠিক সেমভাবে মিনিটের কাঁটা 1 মিনিট 60 মিনিটেই 1 ঘন্টা হয়। তাহলে ও কি করে? 1 ঘন্টায় ও কত ডিগ্রি মুভ করে? 360 ডিগ্রি ঘুরে চলে আসে 1 ঘন্টার মধ্যে, 60 মিনিট। তাই তো? 360 ডিগ্রি ঘুরে চলে আসে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা পুরো 60 মিনিট। তাহলে ও কি করে? 60 মিনিটে 360 ডিগ্রি ঘোরে। ঠিক একদম পাতি জিনিস, আর কিচ্ছু নেই। তাহলে ও 1 মিনিটে কতখানি ঘোরে? 1 মিনিটে কতখানি ঘোরে? দিস ইজ 6 ডিগ্রি। তাহলে দেখো 1 মিনিটে ঘন্টার যে কাঁটাটা ছিল সেটা মাত্র হাফ ডিগ্রি নড়েছিল, মুভ করেছিল। ঘড়ির কাঁটা তো ডান দিকে ঘুরে, এটা সবাই জানো, এটাকে ক্লকওয়াইজ বলে, উল্টো দিকে ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ বলে। তো ঘুরছে যখন, তাহলে 1 মিনিটে ঘন্টার কাঁটাটা হাফ ডিগ্রি মুভ করেছিল ডান দিকে, আর 1 মিনিটে মিনিটের কাঁটাটা 6 ডিগ্রি মুভ করেছিল। মিনিটের কাঁটাটা কত ডিগ্রি মুভ করেছিল? 6 ডিগ্রি মুভ করেছিল। দুটো জিকের কোশ্চেন মুখস্থ রাখতে পারো বা বেসিক কনসেপ্ট বুঝতে পারো। ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি, মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি। ক্লিয়ার? এইবার একটা জিনিস খেয়াল করো, তাহলে ও যখন ঘন্টার কাঁটাটা যখন হাফ ডিগ্রি নড়েছে, মিনিটের কাঁটাটা তখন 6 ডিগ্রি নড়েছে। তাহলে খেয়াল করো, এটাও একটা সূত্র হলো, প্রতি মিনিটে মিনিটের কাঁটা
ঘন্টার কাটার চেয়ে কতটা এগিয়ে থাকছে? মিনিটের কাটাটা 1 মিনিটে 6 ডিগ্রি চলে গেছে, ঘন্টার কাটাটা 1 মিনিটে হাফ ডিগ্রি চলে গেছে। দ্যাট ইজ 6 থেকে হাফ ডিগ্রি মাইনাস, দ্যাট ইজ 5.5 ডিগ্রি এগিয়ে থাকে না? থাকে কি না? থাকে। জিকের কোশ্চেন, প্রতি মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটার চাইতে 5.5 ডিগ্রি এগিয়ে থাকে। এই 5.5 = 11/2। খেয়াল করে দেখো, ফার্স্ট টাইম যখন মিনিটের কাটাকে ধরেছিলাম, মিনিটের কাটাকে 11/2 দিয়ে গুণ করেছিলাম। সূত্র এমনি এমনি আসে না, কনসেপ্টটি আসল। কনসেপ্টের থেকে সূত্র ডেভেলপ হয়। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সূত্র ভোলার চান্স কম থাকে। শুধু সূত্র মুখস্থ করে গেলে ডাব্বা দেওয়ার সম্ভাবনা 100% থাকে। তাহলে প্রতি মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটার চেয়ে 5.5 ডিগ্রি এগিয়ে থাকে, বা 11/2 ডিগ্রি এগিয়ে থাকে। এইবার একটা কাটা আছে যেটা একদম অ্যাজ ইউজলেস অ্যাজ আমি, ঠিক আছে, যে কাজে লাগছে না। যাই হোক, সে হচ্ছে সেকেন্ডের কাটা। তরবর প্রচণ্ড করে, খুব তিরিং বিরিং করে লাফায়। জেনারেলি পরীক্ষায় অঙ্কের সময় ওকে নিয়ে আর কেউ জিজ্ঞাসাবাদ করে না, কে? সেকেন্ডের কাটা। এটা তুলনামূলকভাবে সবচেয়ে বড় হয়। একই রকম কনসেপ্টে তুমি দেখতে পারো যে এটা 360 ডিগ্রি, তাহলে ও সেটা মুভ করতে 60 সেকেন্ড টাইম নেয়। ও 60 সেকেন্ডের মধ্যে 360 ডিগ্রি, বা 1 মিনিটে ও 360 ডিগ্রি মুভ করে। এখান থেকেও জিকের প্রশ্ন বানাতেই পারো যে 1 মিনিটে ও কতটুকু গেছে 360 ডিগ্রি। 1 মিনিটে মিনিটের কাটা গেছিল 6 ডিগ্রি। কে এগিয়ে থাকে? ও এগিয়ে থাকে। কতটা এগিয়ে থাকে? 354 ডিগ্রি এগিয়ে থাকে। ডু সাবস্ট্রাকশন বা বিয়োগ করে দাও। ঠিক, 1 মিনিটে 360 ডিগ্রি, প্রতি মিনিটে সেকেন্ডের কাটা। তুমি এরকমভাবে যদি করো, প্রতি মিনিটে এখানে সেকেন্ডের কাটা লিখবে সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে, নামই সেকেন্ড হ্যান্ড আছে, ওই জন্য কেউ তাকায় না হয়তো। তো সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ডের কাটাটা মিনিটের কাটার চেয়ে 354 ডিগ্রি, 360 থেকে ও 360 ডিগ্রি চলে গেছে, ও তো 6 ডিগ্রি মাত্র যেতে পেরেছে, তাহলে ও 354 ডিগ্রি এগিয়ে থাকে। 354 ডিগ্রি এগিয়ে থাকে। তো এবার 1 সেকেন্ডে তুমি করতে পারো, ও 1 সেকেন্ডে 6 ডিগ্রি মুভ করতে পারে। 1 সেকেন্ডে 6 ডিগ্রি মুভ করতে পারে। ক্লিয়ার? এইটুকুনি আমি মুছে দেব, কারণ এরপরে বেশ কিছু কনসেপ্টের দিকে নতুন করে আমি যাব। যারা স্ক্রিনশট তুলবে তুলে নিতে পারো। ক্লিয়ার? মুছে ফেলি। মূল ঘড়িটাকে মুছছি না, বারবার ড্র করতে হবে। মূল ঘড়িটাকে মুছছি না, বারবার ড্র করতে হবে। এইবার দেখো, এইবার তোমাদের যেটা নিয়ে ফার্স্ট টাইম বলেছিলাম যে সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে অ্যাঙ্গেল বিটুইন হ্যান্ডস। অ্যাঙ্গেল বিটুইন হ্যান্ডস, কোন হ্যান্ড? এটাকে বলে দিয়েছি ইউজলেস, সেকেন্ড হ্যান্ড মাল। তো MH এবং HH অর্থাৎ আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড থেকে প্রশ্ন আসে। তোমাকে কি কি প্রশ্ন করা হতে পারে? 2 মিনিটের মধ্যে কোণ, আর সেই সঙ্গে সঙ্গে তোমাকে বেশ কিছু এই কোণের মধ্যে থেকে কি কি কোণ ইম্পর্টেন্ট। এক তো আমার 0 ডিগ্রি। 0 ডিগ্রি মতলব একটা কাটার উপরে একটা কাটা, একটা কাটার উপরে একটা কাটা। টার্মগুলোকে বুঝে নেবে। একটা কাটার উপরে একটা কাটা, বাংলায় যখন পরীক্ষা দেবে না, লেখা থাকবে উপর্যুপরি, বাজে শব্দ। 0 ডিগ্রি অ্যাঙ্গেল ভাবো, ইংরেজিতে বলে কোইনসাইড করা। টার্মগুলোতে ধ্যান দাও। 2 কাটা, একটার উপরে একটা,
দুটো কাটা, একটার উপরে একটা, অ্যাঙ্গেল বিটুইন হ্যান্ডস হচ্ছে 0 ডিগ্রি, কোনো অ্যাঙ্গেল নেই দুটো কাটার মধ্যে। বাংলায় বলবো উপর জুপরি, ইংরেজিতে বলবো কোয়েনসাইড। এই কাটাটা প্রতি 1 ঘন্টার মধ্যে কোয়েনসাইড যদি বলি তাহলে কোয়েনসাইড যদি বলি তাহলে কি বললাম যে প্রতি ঘন্টায় ইন 1 আওয়ার একবারই হবে। ছোট ছোট নোটস মাথায় ঢোকাও, খাতায় টোকাও, ঠিক আছে? 1 ঘন্টায় 0 ডিগ্রি বা উপর্যুপরি বা কোয়েনসাইড একবার হয়। 12টা থেকে 1টার মধ্যে একবার, 1টা থেকে 2টোর মধ্যে একবার, 2টো থেকে 3টের মধ্যে একবার, 3টে থেকে 4টের মধ্যে একবার, 4টে থেকে 5টার মধ্যে একবার, 5টা থেকে 6টার মধ্যে একবার, 6টা থেকে 7টার মধ্যে একবার, 7টা থেকে 8টার মধ্যে একবার, 8টা থেকে 9টার মধ্যে একবার, 9টা থেকে 10টার মধ্যে একবার, 10টা থেকে 11টার মধ্যে একবার, 11টা থেকে 12টার মধ্যে একবার না, 11টা থেকে 12টার মধ্যে আর 12টা থেকে 1টার মধ্যে। দেখো কখন উপরে আসে? একটাই টাইমে, যখন বাজে 12টা। যখন বাজে 12টা, 12টার সময় কাটা। এটাকে আরও একটা জিনিস বলে সেম ডিরেকশন, আমি এটা লিখিনি। এটাকে আরও একটা জিনিস বলে সেম ডিরেকশন, কারণ ঘড়ির দুটো কাটার এরো সাইন যদি ধরে নাও, এরো দিয়েছি, দুটো একটার উপরে চলে আসছে, সেম ডিরেকশন শো করছে। তো এই 12টা আর 1টার মধ্যে একটা কাটার উপর আরেকটা কাটা আসবে। 11টা থেকে 12টার মধ্যেও 12টার সময় আসবে, 12টা থেকে 1টার মধ্যেও 12টার সময়ই আসবে। ডবল কাউন্ট করা যাবে না, ভুল হয়ে যাবে। তাহলে 1 ঘন্টায় একবার হলেও 12 ঘন্টায় কিন্তু 12 বার নয়। ঢুকছে মাথায়? ক্লিয়ার? যে 12টার সময়টা 11টা থেকে 12টার মধ্যেও 12টার সময় হয়, 12টা থেকে 1টার মধ্যেও 12টার সময়ই একে অপরের ঘাড়ে উঠে পড়ে, কোয়েনসাইড হয় বা উপর্যুপরি হয়। তাহলে 12 ঘন্টায় কিন্তু 11 বার কোয়েনসাইড হয়। ক্লিয়ার? এই উপরে যাওয়ার কথা বললাম, এবার নেক্সট কথা আসছি। তাহলে এটা 1 নম্বর কাজ হতে পারে। 2 নম্বর কাজ কি হতে পারে? দেখো 0 ডিগ্রি হলো, 0 ডিগ্রির পরে যেটা হতে পারে দ্যাট ইজ 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে বা সমকোণ ক্রিয়েট করতে পারে বা সমকোণ ক্রিয়েট করতে পারে। পারে তো? এই সমকোণের ব্যাপারটায় আসি। সমকোণ প্রতি 1 ঘন্টায় 2 বার হয়। প্রতি 1 ঘন্টায় 2 বার হয়। ধরো 12টা থেকে 1টা যখন বাজছে, 12টা থেকে 1টা যখন বাজছে, ধরো 12টা থেকে একটু 12টা 15 থেকে একটু জাস্ট এইদিকে যখন থাকবে, কারণ 12টার পরে তো কাটাটাও ঘুরবে একটু, 12টা বেজে 15 মিনিট এরকম যখন থাকবে একবার, তখনও যেরকম একবার হবে, ঠিক সেমভাবে আবার যখন এখান থেকে এসে 1:45টার কাছাকাছি বাজবে, 1:45টা থেকে এখানে ধরো কাটা চলে আসবে, তখন এই বরাবরও একটা অ্যাঙ্গেল হবে। আমি যে জিনিসগুলো মিনিটের কাটা ঘন্টার কাটা দেখি তোমাদের এরকমভাবে বোঝাতে সুবিধা হবে। ধরো 12টা থেকে 1টা এটা, তাই তো? তাহলে 12টা যখন বাজবে তোমার এখানে ধরো সেন্টার এই বরাবর একটা, ধরো 12টা 15 বাজে, জাস্ট কাটাটা একটু একটু সরবে, দুটো কাটাই একটু একটু সরবে। তাহলে দুটো কাটাই যদি একটু একটু সরে, তাহলে 12টা বেজে 15 মিনিট নাগাদ একবার হয়ে যাবে। আবার ঠিক আবার 1টা বাজার কমপ্লিট হওয়ার আগে, ঠিক যখন ওই ও তো 1টার দিকে চলে যাবে, ঘন্টার কাটাটা এরকমভাবে চলে আসবে, ঠিক তখন দেখো এই বরাবর 10 বরাবর একবার কাটা আসবে, 2 বার। তাহলে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ প্রতি ঘন্টায় হয় 2 বার। ঠিক সেমভাবে 12 ঘন্টায় কি হবে স্যার? 24 বার। गलत है बेटा, बिल्कुल गलत है। 24 বার নয়,
22 বার। কেন 22 বার? কেন 22 বার? একটা জিনিস ট্রিক বলছি, মাথায় ঢুকিয়ে নাও। যেখানে যেখানে এক্স্যাক্ট টাইম আসবে, এক্স্যাক্ট টাইম কথাটাকে মাথায় রাখো, এক্স্যাক্ট টাইম আসবে তখনই গুনতিতে একবার কম করতে হবে, গুনতিতে একবার কম করতে হবে। তাহলে একবার, দুবার, তিনবার, চারবার করে 1 ঘন্টায় দুবার, দুবার 4 বার, দুবার 6 বার, দুবার 8 বার, দুবার 10 বার, এরকম ভাবে গুনতে গুনতে তোমার 24 হচ্ছিল। কিন্তু এর মাঝখানে 90 ডিগ্রি ক্রিয়েট করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল দুটো হাতের মধ্যে এরকম ভাবে আসবে, কিন্তু দুখানা এক্স্যাক্ট টাইম আসবে। এক্স্যাক্ট টাইম মানে 5টা বেজে 5 মিনিট নয়, এক্স্যাক্ট টাইম মানে 3টে বাজে, 5টা বাজে, 7টা বাজে, 10টা বাজে। এক্স্যাক্ট টাইম যখনই বলবে তখন তোমাকে মাইনাস করতে হবে। তাহলে এইবার দেখো, প্রতি 12 ঘন্টায় দুবার এক্স্যাক্ট টাইম আসে, যেই দুবার 90 ডিগ্রি ক্রিয়েট হয়, হয় কি না? ঠিক দেখো তো, 3টের সময় যখন 3টে বাজবে, যখন 3টে বাজবে, তাহলে 2টো থেকে 3টের মধ্যেও 3টের সময় 90 ডিগ্রি ক্রিয়েট, 3টে থেকে 4টের মধ্যেও কিন্তু 3টের সময়ই 90 ডিগ্রি ক্রিয়েট। মাথায় ঢোকাও। ঠিক? তাহলে 2টো থেকে 3টের মধ্যেও 3টের সময় 90 ডিগ্রি, 3টে থেকে 4টের মধ্যেও 3টের সময় 90 ডিগ্রি। তাহলে একবার এক্সট্রা কাউন্ট করে ফেলছি না, 3টে তো একবার গুনছি, তো একবার কমালাম। ঠিক সেম ভাবে, ঠিক একইভাবে যখন 9টা বাজবে, যখন 9টা বাজবে তখনও তো এক্স্যাক্ট টাইম, পুরো ডট 9টা বাজে। তাহলে 8টা থেকে 9টার মধ্যেও একবার, 9টা থেকে 10টার মধ্যেও একবার। তাহলে এই একবারটাও ডবল কাউন্ট হয়ে যাচ্ছে, মাইনাস করে দাও। টোটাল হয়েছিল আমার 24 বার থেকে 2 বার কম, দ্যাট ইজ 22 বার। দ্যাট ইজ 22 বার। 12 ঘন্টায় 22 বার। তাহলে সেম ডিরেকশন, 0 ডিগ্রি উপর্যুপরি কোইন্সিড 1 ঘন্টায় একবার, প্রতি ঘন্টায় একবার হয়, কিন্তু 12 ঘন্টায় একবার কম, 11 বার। কেন হয় বুঝিয়েছি। 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ 1 ঘন্টায় হয় 2 বার, বুঝিয়েছি কিভাবে কিভাবে হয়। আর সেই সঙ্গে সঙ্গে 12 ঘন্টায় হয় 22 বার। 2 বার কম হয়, কেন 2 বার কম হয় ডিটেলসে বুঝিয়েছি। নেক্সট আরও একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হতে পারে, সেটা হচ্ছে সরল কোণ বা লাইন অ্যাঙ্গেল বলে, লিনিয়ার অ্যাঙ্গেলও বলে, নিয়ে দ্বন্দ্বে যাচ্ছি না। লাইন অ্যাঙ্গেল লিখলে সরল কোণ, লিনিয়ার অ্যাঙ্গেল লিখলেও রৈখিক কোণ বা সরল কোণ। লিনিয়ার লিখতে আরও 2-3টে ওয়ার্ড এ আর বেশি লিখতে হবে, শুধু লাইন লিখলাম, ভুল বললে মেনে নিই, ওটাই ঠিক আছে। যাই হোক, 180 ডিগ্রি। 180 ডিগ্রি কখন? 180 ডিগ্রি মিনস হচ্ছে দুটো কাটা যখন পরস্পর পরস্পরের বিপরীত দিকে থাকে। ক্লিয়ার? দুটো কাটা যখন পরস্পর পরস্পরের বিপরীত দিকে থাকে, আসছে বিপরীত দিকে, তাহলে এই জিনিসটাকে বলবো আমরা লাইন অ্যাঙ্গেল বা লিনিয়ার অ্যাঙ্গেল। বা দুটো কাটার মধ্যে কখন সরল কোণ হয়? পরস্পর পরস্পরের বিপরীতমুখী হয়, পরস্পর পরস্পরের বিপরীতমুখী হয়। ক্লিয়ার? পরস্পর পরস্পরের বিপরীতমুখী হয়, এটা কবার হয়। এটাও ঠিক সেম ভাবে 1 ঘন্টায় একবারই হয়। ঠিক সেম ভাবে তাহলে আরো 12 ঘন্টায় কি হবে? 12 ঘন্টায় কি হবে? 11 বার হবে। কেন 11 বার হবে? এর মাঝখানেও, সরল কোণের মাঝখানেও একটা এক্স্যাক্ট টাইম আছে। এক্স্যাক্ট টাইম মানে কটা? যেটা আমি ছবিতে এঁকে রেখেছি, দ্যাট ইজ 6টা। আর কোনো টাইম এখানে খুঁজে বার করতে পারবে না যেটা এক্স্যাক্ট টাইম, মানে 6টা, 5টা, 3টে, 2টো, 4টে, 1টা, 11টা, এরকম কোনো টাইম নেই যখন সরল রেখায় থাকে। তাহলে এক্স্যাক্ট টাইম যেটা হবে সেটা মাইনাস করব, মাইনাস করলে আসবে কত? 11 বার। ক্লিয়ার?
এই জিনিসটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ ক্লকে তোমাদেরকে হেল্প করবে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন হ্যান্ডস কি দাঁড়ালো? সেম ডিরেকশন হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, 1 ঘন্টায় একবার, 12 ঘন্টায় 11 বার 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল সমকোণ, 1 ঘন্টায় 2 বার, 12 ঘন্টায় 22 বার। ঠিক সেমভাবে 180 ডিগ্রি বা লাইন অ্যাঙ্গেল সরলকোণ বিপরীতমুখী হওয়া, 1 ঘন্টায় একবার, 12 ঘন্টায় 11 বার। এইবার আমি ছোট্ট ছোট্ট একটুখানি অঙ্কে যাব, কনসেপ্ট দিয়ে, তারপর ট্রিক দিয়ে। ঘড়ি 3টে ক্লাস আমি কমপ্লিট করব, তার মধ্যে একটা ফার্স্ট ক্লাস। এই ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা যদি কমেন্টে আমাকে অনেক ভালোবাসা জানাও, তবেই আমি সেকেন্ড ভিডিও আনবো। নেক্সট, আমি ফার্স্ট যে কোশ্চেনটা করেছিলাম 5টা বেজে 20 মিনিট, তখন অ্যাঙ্গেল কত? 5টা বেজে যখন 20 মিনিট হয় তখন তোমার এই যে ঘড়ি, ধরো 5টা এরকম, ঠিক, আর সেই সঙ্গে সঙ্গে 5টা বেজে 5, 10, 15, 20, প্রতিটা গুলো 5 মিনিটের গ্যাপ থাকে, কারণ টোটালটা তো 60 মিনিট, তাহলে 1, 2, 3, 4, এটা 5 নম্বর মিনিট, তাই তো? 5 মিনিট যদি ভেতরে এই 12গুলো আমি বাইরে লিখে দিই, 9টাকেও বাইরে লিখে দিই, 6টাকেও বাইরে লিখে দিই, 5 মিনিট, 10 মিনিট, এটা 15 মিনিট, এটা 20 মিনিট, এটা 25 মিনিট, এটা 30, 35, 40, 45, 50, 55, 60 বা 0, তাই তো? 5 মিনিটের হিসাবে চলে যাচ্ছি। তাহলে এই যে দুটো 5টা বেজে 20 মিনিট যখন বাজে তখন অ্যাঙ্গেল কত? এইবার তোমার কনসেপ্টগুলোর পুরোনো দিকে ধ্যান দাও। 5টা বেজে 20 মিনিট, 5টা বেজে 20 মিনিট মানে কনসেপ্ট ভালো করে বুঝবে, তারপর ঠিক 5 ঘন্টা 20 মিনিট। এই 5 ঘন্টা 20 মিনিট কিন্তু দুজন চলেনি। 5 ঘন্টা 20 মিনিট কে কে চলেছে? এক হচ্ছে ঘন্টার কাঁটা, যেটাকে এইচ বলবো, ঘন্টার কাঁটা কিন্তু চলেছে 5 ঘন্টা 20 মিনিট, পুরোটাই চলেছে। তাহলে 5 আওয়ার্স প্লাস 20 মিনিটটাকেও আমি ঘন্টায় কনভার্ট করে দিচ্ছি, তাহলে এটা চলেছে। কিন্তু মিনিট হ্যান্ড কিন্তু তা চলেনি, মিনিট হ্যান্ড অনলি 20 মিনিট চলেছে, তাহলে 1 ঘন্টা মানে কত ডিগ্রি বলেছিলাম? 30 ডিগ্রি। তাহলে ও চলেছে 5 ঘন্টা 20 মিনিট। ঘন্টার কাঁটাটা টোটাল কতটা গেছে দেখি, আওয়ার হ্যান্ডটাকে দেখি আগে কি আছে। আওয়ার হ্যান্ডটা 5 ঘন্টা গেছে, 5 ঘন্টা মানে 1 ঘন্টায় 30 মিনিট, 5 ঘন্টায় 5, 30-এ 150 মিনিট, ক্লিয়ার? সেই সঙ্গে সঙ্গে 20 মিনিটটাও কিন্তু ঘন্টার কাঁটা চলেছে, তাহলে 20 মিনিট। ঘন্টার কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি মুভ করে বলেছিলাম? হাফ ডিগ্রি। তাহলে এখানে 20 মিনিটও মুভ করছে হাফ ডিগ্রি করে, তাহলে কি দাঁড়ালো? 5, 30-এ 150 প্লাস 10 মানে হচ্ছে 160 ডিগ্রি মুভ করেছে, তাই তো? তাহলে ঘন্টার কাঁটা টোটাল মুভ করেছে 160 ডিগ্রি। আর সেই সঙ্গে সঙ্গে মিনিটের কাঁটা যেটা আছে ও শুধুমাত্র 20 মিনিট গেছে, ও 20 মিনিটে প্রতি মিনিটে কত ডিগ্রি করে মুভ করতে পারে? প্রতি মিনিটে 6 ডিগ্রি করে মুভ করতে পারে, বলেছিলাম কি না? 6 মিনিট করে 6 ডিগ্রি করে 20 মিনিটে, তাহলে 6 ডিগ্রি করে, দ্যাট ইজ 120 ডিগ্রি মুভ করেছে। তাহলে মিনিট হ্যান্ড মুভ করেছে 120 ডিগ্রি আর আওয়ার হ্যান্ড মুভ করেছে 160 ডিগ্রি। তাহলে ও এত অবধি যখন চলে এসছে এইখান থেকে, ও 160 ডিগ্রি চলে এসছে আর ও এখান থেকে চলে এসছে 120 ডিগ্রি। মাঝখানের গ্যাপটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, দুজনের মাঝখানে কতটুকুনি গ্যাপ? 160 থেকে 120 বিয়োগ, দ্যাট ইজ 40 ডিগ্রি। এটা হচ্ছে আসল অঙ্কের রুট, এটা ভুলো না, তোমাকে সবসময় কাজে দেবে। ছবিটাকে বুঝবে, নিয়ে অঙ্ক সলভ করতে পারবে। এবার আসছি যারা এটুকুনি বুঝে গেছো তাদের জন্য ট্রিক। তাদের জন্য কি ট্রিক সেটা সবার প্রথমে একবার বলেছিলাম, আরেকবার বলছি। ঘন্টা যেটা থাকবে তাকে 30 দিয়ে গুণ করে দাও। মিনিট যেটা থাকবে, ঘন্টা মিনিট আলাদা করতে হবে না, মিনিট যেটা থাকবে সেটা কতটা করে এগিয়ে থাকে? 5.5 ডিগ্রি করে এগিয়ে থাকে।
5.5 দিয়ে গুণ করে দাও, এদের মাঝখানে ডিফারেন্স নিয়ে নাও, এই পাশে মড দিয়ে দিলাম, কারণ যাই আসুক না কেন রেজাল্ট অলওয়েজ তোমার পজিটিভ। তাহলে কি আসে দেখো, এখানে 150 আর এখানে 2 দিয়ে কাটলে এটা 10, দ্যাট ইজ 110 ডিগ্রি, 150 মাইনাস 110, 40 ডিগ্রি। সেম অ্যান্সার আছে, সেম অ্যান্সার আছে কি আছে না আছে, সেম অ্যান্সার আছে, তাই তো? তাহলে 5:20 তোমার দুটো কোণ মধ্যে কোণ কত আছে, 40 ডিগ্রি। এবার তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা কতগুলো টাইম আমি এখানে লিখছি, ধরে নাও 5:40, 3:30 সময় ধরো, 4:20, আর 6:10, আর 7:15, এরকম টাইম, 5টা টাইম। এই অ্যাঙ্গেলগুলো কত সেটা আমাকে জানিও। আর কি আছে, এইবার গেল তো এটা 5:20, 6:40 এরকম। যদি এক্স্যাক্ট টাইম হয় তাহলে কিন্তু ওই সমস্ত ফর্মুলা অ্যাপ্লাই করতে যাবে না, কারণ এক্স্যাক্ট টাইম মানে কি আছে, 6টা। তাহলে এখানে মিনিট তো 00, ঘন্টা 6, তাহলে তুমি ওই জিনিসগুলো গুণ করতে যাবে 6, তাহলে মিনিট 00 আছে, সুতরাং মাথায় কিচ্ছু লাগাবে না। মিনিট কি 00 আছে, মাথায় কিচ্ছু লাগাবে না, কারণ এর সঙ্গে একই প্রসেসে করব, 6 সঙ্গে 30, 180 ডিগ্রি হলো। আর সেই সঙ্গে সঙ্গে ডিফারেন্স কার নেবো, 0 সঙ্গে কিছু একটা গুণ করব, 0 সঙ্গে যাই গুণ করি না কেন, 11/2 গুণ করি, আর হচ্ছে যাই গুণ করি পৃথিবীর কি আসবে, 0ই তো আসবে, দ্যাট ইজ 180 ডিগ্রি। তাহলে এক্স্যাক্ট টাইমের ক্ষেত্রে পাশের এটার কি গুরুত্ব আছে, নেই, শুধুমাত্র 30 দিয়ে গুণ করলেই সমস্যা মিটে যায়। ঠিক, কোশ্চেন এত অবধি আজকে বোঝালাম। পরের দিন ক্লকের অন্য জায়গায় ঢুকবো, ঘড়ি ফাস্ট থাকলে স্লো থাকলে কি হবে, আর মাঝে মাঝে ডিফারেন্স কীগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে ভিউয়ার্সদের বাড়াতে হেল্প করো। থ্যাংক ইউ। Like, comment, and subscribe. Thank you for watching this video.